1,00,000 হাদিসের চেয়ে বেশি ওনার সিনাতে হাদিস মুখস্থ ছিল। আল্লাহু আকবার। এলম কিভাবে উঠে গেছে, আজকে 1,00,000 হাদিস আজকে দাফন হয়ে গেছে। 4 বছর বয়সে শেখ আহমদ ইমর হাশেম রহমতুল্লাহ আলাই, আল্লাহ হুজুরের আমার শেখ, আল্লাহ ওনার রফে দরজাত করুক, আলে রসুল, মাত্র 4 বছর বয়সে তিনি রসুলের পাকের জিয়ারত পেয়েছেন। ওনাকে লাইভ টিভি টক শোতে প্রশ্ন করা হয়েছে মিলাদুন নবী নিয়ে, অমুক জায়গায় এই হাদিস আছে, অমুক জায়গায় এই হাদিস আছে, এই হাদিস সহিহ জয়ীফ জাল কত জিনিস নিয়ে কথা বলা হয়। তো ইনি মিলাদে পাকের বর্ণনায় এক হাদিস নিয়ে বেশি ওলামাদের মধ্যে যখন কন্ট্রোভার্সি হচ্ছে, কথা আলোচনা সমালোচনা হচ্ছে, উনি বলেন এই কথাটা হক, কারণ খুদ রসুলে পাক আমাকে এই হাদিসের কথা বলেছে। এমন একজন মুহাদ্দিস যে কিতাব খুলে দলিল দেয়, আর একজন মুহাদ্দিস কিতাব খুলে না, কিতাব ওনার কাছে সিনাতে আসে। দুইটার মধ্যে তফাৎ আছে না? আল্লাহু আকবার। যাকে বর্তমান জমানার ইমাম বুখারী বলা হতো, আজকে চলে গেছে। আমার পেয়ারা নবীজি বলছেন, এলম কারো সিনা থেকে টেনে বের করবে না, যে সিনাতে এলম আছে উনি দাফন হয়ে যাবে। ওনার সাথে সাথে লাইব্রেরি পড়ে আছে, লক্ষ লক্ষ কিতাব আছে, কিন্তু সিনাওয়ালা চলে গেছে।